গুড ইভিনিং বন্ধুরা, আমরা চলে এসেছি হুগলি জেলার মগরাতে সরস্বতী পুজো দেখতে। তো এইখানটা খুবই সুন্দর প্যান্ডেল হয়, প্যান্ডেলের জন্য বিখ্যাত। একটার পর একটা এত ভালো ভালো প্যান্ডেল যে কোনটা ছেড়ে কোনটা দেখবেন ঠিক করতে পারা যাবে না। তো চলুন আপনারা আমার সঙ্গে দেখুন। আর হ্যাঁ, অনেক ভালো ভালো প্যান্ডেল এবং লাইটিং আছে। লাইটিংগুলো চন্দননগরে, সেই বিখ্যাত চন্দননগরের লাইটিং আছে এবং আরও অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল এবং ঠাকুর আছে। যদি আপনারা ভালো করে দেখতে চান তো ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটাই দেখুন শেষ অবধি, তবে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর প্যান্ডেল এবং ঠাকুর আছে। চলো ভেতরে যাই, বাইরে থেকে ছবি দিয়ে নেবো পরে একটা। ঠাকুরটা অপূর্ব সুন্দর হয়েছে এবং ঠাকুরটা সাইজে অনেকটাই বড়, প্রায় ঘাড় উঁচু করে দেখতে হয়। দেখছেন সামনে মানুষ দাঁড়িয়ে আছে, তার থেকেও কতটা বড়, তার মানে বুঝতেই পারছেন কত বড় এবং খুব সুন্দর হয়েছে দেখতে। আপনারাই দেখুন কেমন লাগছে দেখতে। মগরা ইলেকট্রিক সাপ্লাই, মগরা ১ নম্বর পঞ্চায়েত, চুচুড়ো মগরা বিডিও অফিস, মগরা গ্রামীণ হাসপাতাল, ফায়ার ব্রিগেড ও মগরার সকল অধিবাসী বৃন্দকে আমরা। আর বন্ধুরা, এই প্যান্ডেলটার এত কারুকার্য যেটা মুখে বলে বোঝানো সম্ভব নয়। তো আমি বলছি না, আপনারা শুধু আমার সঙ্গে দেখুন কারুকার্যগুলো, যে কত রকম কারুকার্য করা হয়েছে প্যান্ডেলটায়। ভ্যারাইটি রকম কারুকার্য, ঝুড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস দিয়ে করা হয়েছে, সঙ্গে লাইটিংয়ের কম্বিনেশান দারুণ দারুণ। আপনারা শুধু দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমাদের কীরকম লাগছে আপনাদের। আর যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি তারা একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Omkar College of Distance Education under trust of Omkar Foundation এ ভর্তি চলছে। যাবে আরে কোথা দিয়ে যাচ্ছিস? এসব দাঁড়াতে পারো। বর্ষে আমরা আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগের সকল কর্মচারী, স্থানীয় দপ্তর বিভাগের সকল কর্মচারী, অভিনন্দন জানাই স্থানীয় ব্যবসায়ী বৃন্দকে, স্থানীয় নাগরিক বৃন্দকে, যারা চলার পথে সাহায্যের হাত বাড়িয়েছেন। আমরা অভিনন্দন জানাই পার্শ্ববর্তী সকল ক্লাব সদস্য বৃন্দকে, যারা মগরার ঐতিহ্যবাহী সরস্বতী পূজাকে বহন করে নিয়ে চলেছে। আগত দর্শনার্থী রাস্তার ধারে আলোয় দর্শনার্থী আপনি নিজে চলতে
এবং প্রত্যেকে দর্শনের সুযোগ দেবেন। আমাদের কর্তব্য এখান থেকে একটা তুলবে না বন্ধুরা, এই যে লাইটিংগুলো আপনারা দেখছেন এগুলো সব বিখ্যাত চন্দননগরের লাইটিং এবং 3D স্টাইলে করা হয়েছে লাইটগুলো দেখতে এবং অপূর্বভাবে করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। সেই জন্য একটা প্রবাদ বাক্য আছে না, ভূতের মুখে রাম নাম, সেটা আমরা শুনেছি কিন্তু আজকে চোখে দেখছি যে ভূতের মুখে রাম নাম এরকমও হয়। সত্যি দারুণ আইডিয়া, দারুণ। আজ প্রবাদ বাক্যটা সত্যি হয়ে গেল যে ভূতের মুখে রাম নামও হয়। এই প্যান্ডেলটা একটা পোড়ো বাড়ি স্টাইলে, প্রথমে দেখে মনে হয়েছিল সত্যিই পোড়ো বাড়ি, কিন্তু না, খুব সুন্দরভাবে করেছে এবং অরিজিনাল বটগাছের শিকড় এনে এর মধ্যে মধ্যে দিয়েছে। সেই জন্য ব্যাপারটা আরও বেশি ফুটে উঠেছে যে সত্যি পোড়ো বাড়ির মতোই মনে হচ্ছে। এবার যে প্যান্ডেলটা চলে এসছে এটা সম্পূর্ণ বাঁশের তৈরি, তবে বাঁশের কেল্লা নয়, বাঁশের তৈরি এবং প্রত্যেকটি বাঁশের গায়ে খোদাই করে করে এখানে নাম লেখা হয়েছে বিভিন্ন রকম। এখানে নামগুলো বলতে এখানে হয়েছে মা দুর্গার 108টা নাম খোদাই করা আছে বাঁশের গায়ে। ভালো করে কাছে থেকে যখন দেখাবো দেখতে পাবেন মায়ের 108টা নাম খোদাই করা হয়েছে বাঁশের মধ্যে। এবং অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরেই করতে হয়েছে, খুবই সূক্ষ্ম কাজ এগুলো। এবং বাঁশের মধ্যে থেকে লাইট ফেলা হয়েছে এবং প্রত্যেকটা নাম বাংলাতেই লেখা, কাছে থেকে দেখালে বুঝতে পারবেন। প্যান্ডেলের ভিতরে পাটকাঠি দিয়ে এমন সুন্দরভাবে করা হয়েছে যে ঠিক ওই ছোট্ট ফাঁকাটা দিয়ে মাকে দেখা যাচ্ছে। খুব সুন্দর আইডিয়া এবং খুব দারুণ লাগছে দেখতে। বন্ধুরা, প্যান্ডেলটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন, দারুণ কালার এবং হচ্ছে কালার বলতে এটা সাদা, কিন্তু তার উপরে বিভিন্ন কালারের লাইট ফেলা হচ্ছে এবং লাইটের কারুকার্যগুলো দেখুন, এত সুন্দর লাগবে। বিভিন্ন সময় বিভিন্ন কালার হয়ে যাচ্ছে, প্যান্ডেলটা অপূর্ব লাগছে।
চলুন এবার ভিতরে যাই, ভিতরে আমরা মা সরস্বতীকে দেখি কীরকম করেছে। ওহ, অপূর্ব সুন্দর। এখানে মা সরস্বতী তার অষ্টসখীকে নিয়ে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকের কাপড়ের রঙগুলো এতটাই উজ্জ্বল এবং এতটাই সুন্দর যে দেখে চোখ ফেরানো যায় না। অপূর্ব করেছে। আপনারা কি বলেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগছে ঠাকুরটা দেখতে আপনাদের। বন্ধুরা, এই পূজা পরিক্রমাটা আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা আমরা এবার যে প্যান্ডেলে চলে এসেছি, এবারের থিম হচ্ছে আদিবাসী। সমস্ত আদিবাসী সম্প্রদায়ের কালচার নিয়ে এটাকে করা হয়েছে এবং সম্পূর্ণ প্যান্ডেলটা দেখবেন ভিতরে কারুকার্যগুলো টায়ার কেটে কেটে তৈরি করা হয়েছে। চলুন আমরা দেখি, সামনে থেকে আপনাদেরও দেখাই। ভিতরে মূর্তিগুলো সব সাঁওতাল যোদ্ধাদের মূর্তি তৈরি করা হয়েছে, প্রত্যেকটি টায়ার কেটে কেটে করা হয়েছে এবং খুব সুন্দরভাবে নিপুণভাবে করা হয়েছে এগুলো। প্যান্ডেলের ঠিক ভিতরে মাঝখানে একটা টায়ারের বিভিন্ন অংশ কেটে একটা বড় ষাঁড়ের আকৃতি করা হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই মূর্তিটি সম্ভবত সাঁওতালদের যে মারাংবুরু যে ওনাদের আরাধ্য দেবতা তারই হতে পারে। আদিবাসী সম্প্রদায়ের উপর যেমন থিমটা হয়েছে, সুতরাং সাঁওতাল নাচ না হলে চলে না। তো ভিতরে সাঁওতাল নাচ চলছে, দেখতেই পাচ্ছেন। প্রত্যেকে তালে তালে একদম সুন্দরভাবে সাঁওতাল নাচ করছেন, দেখতেও খুব ভালো লাগছে আমাদের। প্যান্ডেলটার ভিতরে আমার পিছনে দেখতেই পাচ্ছেন ফুল দিয়ে বিভিন্ন রকম কারুকার্য করা হয়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে এগুলো। ঠাকুরের সামনেও একটা জায়গা করা হয়েছে টেবিলের মতো, পুরো বিভিন্ন কালারের ফুলে ভর্তি, উপরটাও অসংখ্য কারুকার্য। এই প্যান্ডেলের ভিতরে শুধু থার্মোকলের বিভিন্ন রকম কারুকার্য করা। সামনে দেখছেন পদ্ম ফুলের মতো একটা কারুকার্য করা আছে, বেশ খুব সুন্দর। মাঝে একটা পরী মতো করা হয়েছে এখানে।
এবং প্যান্ডেলের গায়েতেও দেখুন বিভিন্ন রকম সোলার কারুকার্য খুব সুন্দরভাবে করা হয়েছে। দেখুন একটা বড় ঘোড়া রয়েছে, একটা ঘোড়া না, একটা পক্ষীরাজ ঘোড়া বলা চলে, ডানাও আছে। মায়ের মূর্তিটা অপূর্ব সুন্দর হয়েছে দেখতে এবং প্রত্যেকটি জিনিস একদম খুব নিখুঁতভাবে করা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। প্যান্ডেলের ভিতরে একদম উপরে ছাদের জায়গাটা দেখুন, সমস্ত রকম কাজগুলো হচ্ছে থার্মোকল এবং বিভিন্ন রকম জিনিস দিয়ে করা এবং নীল লাইট ফেলে, সেগুলো খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, 2023 সালের সরস্বতী পুজো পরিক্রমাটা তার আজকে এখানেই শেষ হলো। আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।